দেখুন, ভগবান সব জায়গায় আছে। আপনারা বলবেন তাহলে মন্দির করবার দরকার কি? মন্দিরের বাইরেও তিনি আছেন, মন্দিরের মধ্যেও তিনি আছেন। তাহলে আলাদা করে তো মন্দির করবার দরকার নেই। বলে বাবা এই জন্য দরকার যে বাতাস সব জায়গায় আছে, হাওয়া সব জায়গায় আছে, বাইরেও আছে, ঘরের ভেতরেও আছে। তাহলে আপনি আলাদা করে গ্রীষ্মকালে সিলিং ফ্যান চালিয়ে, ফ্যানটা চালিয়ে বাতাসটা নেন কেন? বাতাস তো সামনেও আছে, পেছনেও আছে, ঘরেও আছে, বাইরেও আছে। তাহলে আলাদা করে সিলিং ফ্যান, টেবিল ফ্যান লাগিয়ে বাতাসের দরকার নেই। বলে কেন? না, শুধুমাত্র দরকার যে পর্যাপ্ত পরিমাণে। এই ভগবানও সব জায়গায় আছে, কিন্তু আমার আস্থা, আমি যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাই তখন কিন্তু প্রণাম করি না, কিন্তু যখনই মন্দির দেখি তখনই আপনা আপনি আমার মাথাটা নিচু হয়ে যায়। হরি বল। এই যে ভগবানের মন্দির দেখলে ভগবানকে প্রণাম করার ইচ্ছা, বাসনা জাগে। এই কারণে মন্দির প্রয়োজন, এই কারণে বিগ্রহের প্রয়োজন। অন্যান্য মতের সঙ্গে হিন্দু সনাতন মতের এইখানেই পার্থক্য পাবে। তাই আপনারা জানেন এখানে পাশেই গোপালজিউর মন্দির হচ্ছে। সেই মন্দিরের জন্য বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু যেমন পরিণত হয়, আপনাদের সাধুগুরু ভক্তের অনেক দাতান, মহান দাতা রয়েছেন, যাদের অকৃপণ দানে এই মন্দির যেমন প্রতিষ্ঠিত হয়েছে, গোপাল মন্দির। এই মন্দিরের জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যে ভগবান আমাদের বিশাল কিছু দিয়েছেন, সেই ভগবানকে শুধুমাত্র কিছু অর্থরূপী অর্থের দ্বারা পরমার্থ সেবা, এই ভগবানের সেবার নিমিত্তে এই মনোভাব আমি আলাদা করে না বললেও আপনাকে ভাবতে হবে যে আমি গোবিন্দ সেবার জন্য দিচ্ছি। তিনি ভাবগ্রাহী জনার্দন। আপনি যদি ভাবেন যে আমি এটা ভগবানকে দিচ্ছি, ভগবানের মন্দির হবে, আমি না দিলে হবে না, তিনি সঙ্গে সঙ্গে সরে যান বাবা, আপনার দান তিনি গ্রহণ করবেন না। আর যদি ভাবেন যে ভগবত চরণে আমি নিবেদন করলাম, ভগবান আপনার দান অন্তর্যামী, আপনার অন্তরের ভাব জেনে তিনি গ্রহণ করেন। তাই বেশি কিছু নয়, আলাদা কিছু নয়। বাবারা যাবেন ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা যতটুকু পারবেন নরনারায়ণ ভক্তের সেবায়, গৌর গোবিন্দের সেবার নিমিত্তে সাহায্য করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই যে আমরা যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, দেখুন কর্ম আর বিকর্ম, কর্ম আর বিকর্ম, কর্মের সঙ্গে যখন ধর্ম যোগ হয় তখন তাকে কর্ম বলে বাবা। আর কর্মের সঙ্গে যখন ধর্ম বিচ্যুতি হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন তাকে কর্ম বলে না, বিকর্ম বলে। তাহলে কর্ম, এখানে বসে হরি কথা শুনছেন, আপনাদের মন ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এটা তখন কি হচ্ছে? এটা ধর্মে পরিণত হচ্ছে। আর এখানে আমি বসে আছি কিন্তু আমার মন ভগবত চরণে নেই, বলে তখন এটাই কি হয়ে যাচ্ছে? না, বিকর্ম হয়ে যাচ্ছে। একটা ডাকাত, তিনি যখন ডাকাতি করে তখন তিনিও মুখে কাপড় বেঁধে, কালো কাপড় বেঁধে, যাতে কেউ চিনতে না পারে, তার জন্য কালো কাপড় বেঁধে তিনি ডাকাতি করতে বেরোয়। আর একটা ডাক্তার বলে তিনি যখন অপারেশন করে তখন তারও মুখে মাস্ক পরানো থাকে। ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে। ডাক্তারও রাত্রে অপারেশন করতে পারে, ডাকাতও রাত্রে তিনি চুরি করতে পারে। ডাকাত যখন ছুরি চালায় আর ডাক্তার যখন ছুরি চালায়, এই দুটোর মধ্যে পার্থক্য কি? না, ডাক্তার যখন ছুরি চালায় তখন খুন করবার বাসনা নিয়ে, হত্যা করবার মানসিকতা নিয়ে তিনি ছুরি চালায় পেটের মধ্যে। আর ডাক্তার যখন ছুরি চালায় তখন তাকে বাঁচানোর জন্য ছুরি চালায়। একজন হত্যা করবার জন্য ছুরি চালাচ্ছেন, একজন রোগীকে সুস্থ করবার জন্য অপারেশন করছেন। এই দেখুন,
তাহলে দুজনের কাজটা দেখতে একই রকম, এরও মুখে কাপড় বাঁধা, এনারও মুখে কাপড় বাঁধা। ইনিও পেটে ছুরি দিচ্ছেন, ইনিও পেটে ছুরি দিচ্ছেন, কিন্তু এনার ভাবনা কি একজনকে হত্যা করবো, আর এনার ভাবনা একজনকে বাঁচাবো। এই দেখুন কাজটা আলাদা হয়ে গেল। এনা বাঁচানোর জন্য ধর্মযুক্ত, তাই এনা এটা হয়ে গেল কর্ম, আর ওটা হয়ে গেল কি না, ওটা হয়ে গেল বিকর্ম। তেমনি ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের কীর্তন, এই কীর্তনের সঙ্গে যদি ভক্তি যুক্ত হয় তাহলে ভগবান সেই ভক্তিতে তিনি বাধা পড়ে যায় বাবা। আর যখনই আমি ভাববো যে আমি আমার একটা স্বার্থের জন্য, আমার একটা ছেলে, একটা নাতি, একটা নাতনি, ছেলের চাকরি, যখনই এই বাসনা যুক্ত হয়ে যায় তখন সেটা ধর্ম হচ্ছে না, সেটা সাংসারিক কামনা বাসনা হয়ে যায়। হরি বল। তাহলে ভগবানকে ভালোবেসে ভগবানকে চাওয়া, রাধে, তাকে ভালোবেসে তাকে চাওয়া, তারই নাম হচ্ছে প্রেম, তারই নাম হচ্ছে ভক্তি। সেই ভক্তি প্রদান করতে আমার নিতাই গৌর সুন্দর তিনি করুণা করে নেমে এলেন। ওরে প্রেম নিবিয়াই, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি না, ওরে প্রেমী নিবিয়াই বদন ভরে, বল রে হরি নাম। প্রেমী নিবিয়াই বদন ভরে, বলে না হরি নাম। এ প্রেমে ছিল ব্রজের বাঁকা, এবার গৌর গুণধাম। এ প্রেম এনেছিল ব্রজের বাঁকা, গৌরী গুণধামী। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি না, ওরে প্রেমী নিবিয়াই বদন ভরে, বলে না হরি নাম। প্রেমী নিবিয়াই বদন ভরে, বলে না হরি নাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচ হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে। এই প্রেমে তোমাদের, এই প্রেমে তোমাদের পূর্ণ হবে সকল মনস্কামী। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি না, ওরে প্রেমী নিবিয়াই বদন ভরে, বলে না হরি নাম। প্রেমী নিবিয়াই বদন ভরে, বলে না হরি নাম। আগিবার বলে না হরি নাম, আগিবার বলে না হরি নাম, আগিবার বলে না হরি নাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম
কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। ভগবানের নাম ছাড়া গতি নেই বাবা। ভগবানের নাম বাদ দিয়ে আর আপনি অনেক কিছু করছেন, বলে ব্যর্থ হয়ে যাবে। ভগবানের নামকে বাদ দিয়ে আপনি অনেক কিছু করছেন, বলে আপনার করাটা সার্থক হবে না। আচ্ছা, যদি বিচার করে দেখেন, একটু ভালো করে ভাবুন, আমরা রাবণকে যে দৃষ্টিভঙ্গিতে দেখি, রাবণ হচ্ছে একজন বিশুদ্ধ ব্রাহ্মণ বাড়ির ছেলে, ব্রাহ্মণ ঘরের ছেলে, পুলস্ত ঋষি, পুলস্ত ঋষির নাতি। ঋষি পুলস্তের পুত্র হচ্ছে বিশ্বশ্রবা, আর বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ। তাহলে বংশ পরিচয় দিক থেকে রাবণ রাজা শ্রেষ্ঠের মধ্যে আছে। আচ্ছা, যদি তার কোয়ালিটি দেখেন, কোয়ালিফিকেশন দেখেন, তাহলে তিনি 4টে বেদ মুখস্থ করেছে, যা কেউ কারোর পক্ষে সম্ভব নয়। ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদ যার মুখস্থ, তিনি হচ্ছেন রাবণ রাজা। বলে পাণ্ডিত্যে তার কাছে কেউ দাঁড়াতে পারবে না। আচ্ছা, ক্ষমতায় যদি দেখেন, তাহলে গোটা কৈলাস পর্বতটাকে যিনি বাঁ হাত দিয়ে তুলে দিতে পারেন, তার ক্ষমতাও কম নেই। আচ্ছা, তিনি দেখতে কত সুন্দর, বলে বড় বড় অপ্সরা, অপূর্ব সুন্দরী যারা, তারা তপস্যা করছে রাবণকে স্বামী রূপে পাওয়ার জন্য। অপ্সরাগণ তপস্যা করছেন যে রাবণ একবার আমাদের দিকে তাকাবে, রাবণ এত সুন্দর দেখতে। আমরা টিভিতে, সিরিয়ালে বিভিন্নভাবে রাবণের চেহারাটাকে একটু বিকৃত করে দেখানো হয়, কারণ তিনি রাক্ষস তো। কিন্তু বাল্মীকি মুনির রামায়ণ বলছে রাবণ অপূর্ব সুন্দর দেখতে। তাহলে রাবণের কোয়ালিটি আছে, রাবণের ক্ষমতা আছে, রাবণের পাণ্ডিত্য আছে, রাবণের ঐশ্বর্য যদি বিচার করে দেখেন, তাহলে যার প্রতিটা ইট সোনা দিয়ে তৈরি, স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ। একটা বিশাল ইউনিভার্সিটি যার আন্ডারে চলে, ভোর 3:30 থেকে উঠে সব বেদ উচ্চারণ করে, বেদ পাঠ করে। সেই বাল্মীকি রামায়ণ রাবণকে কি বলছেন না, রাক্ষস বলছেন। তাহলে যার এতগুলো কোয়ালিটি, তথাপিও তাকে রাক্ষস বলছেন কেন? না, তার মধ্যে সবকিছু আছে, কিন্তু যেটা থাকার কথা নয় সেটা বেশি পরিমাণে আছে, আর সেটা হচ্ছে অহংকার। জ্ঞান যদি অপরের জন্য হয়, জ্ঞান যদি 10,000 ভক্ত শ্রোতাদেরকে শোনানোর জন্য হয়, জ্ঞান যদি নিজের জন্য না হয়, তাহলে ওই জ্ঞানই একদিন আপনাকে ধ্বংস করে দেবে। ওই জ্ঞানই আপনাকে একদিন বিনাশ করবে। রাবণ পাণ্ডিত্যতা তার মধ্যে ছিল, কিন্তু সেই পাণ্ডিত্য তার নিজের প্রতি তিনি একবারও প্রতিফলিত করেননি। সেই রাবণের দরবারে, রাবণের লঙ্কাতে হনুমান এসে প্রবেশ করেছেন। হনুমান প্রবেশ করেছেন, হনুমান চিন্তা করছেন মা সীতা কোথায় আছে, অশোক বনে। তাই চারিদিকে খুঁজছে, চারিদিকে ছুটছে, আর এদিকে রাবণের লোকজন ছুটছে হনুমানের পেছনে। এখন হনুমান যখন বিশাল বিশাল তাণ্ডব শুরু করেছে, লোকজন এসে রাবণকে বলছেন, মহারাজ, একজনকে হনুমান এসেছেন, এই লঙ্কাতে উৎপাত শুরু করেছে। তা বললেন, এক কাজ কর না, তার হাতে কি অস্ত্রশস্ত্র আছে? তীর ধনুক আছে, তলোয়ার আছে, গদা আছে? বললেন না, কিচ্ছু নেই। বলে তাহলে তো কোনো ব্যাপারই নয়। বললেন, মহারাজ, গদা থাকলে গদাতে কজনকে মারবেন? একটা গদাতে একবারে একজনকে মারবেন। কিন্তু যে হনুমান এসেছেন, তিনি গদা দিয়ে মারছে না, বড় বড় হাতিগুলোকে তুলছে আর হাতি ছুঁড়ে মারছে, ঘোড়াগুলোকে তুলছে, ঘোড়া ছুঁড়ে মারছে। তাহলে একটা হাতি যদি ছুঁড়ে মারে, সেই হাতির তলায় কতগুলো লোক একসঙ্গে মরবে? বললেন, তাহলে এক কাজ কর, সামনের দিক থেকে যাস না, পেছন দিক থেকে যা, পেছনে গিয়ে অ্যাটাক কর। বললেন, মহারাজ, সামনে গেলে তো তাও বাঁচার উপায় আছে, কিন্তু পেছনে গেলে বাঁচার আর উপায় নেই। কেন? বলে পেছনে তার লেজ আছে, ওই লেজ ধরে ধরছে আর হরি বল, রাধে রাধে, হরি বল, মাটিতে আছাড় দিয়ে মারছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণ বললেন, তোদের দ্বারা হবে না, অমর সেনা দিয়ে কাজ করতে হবে, যারা মরবে না তাদেরকে পাঠাও।
অমর সেনা যারা যারা মরবে না তাদেরকে দিয়ে পাঠিয়েছে হনুমানকে আক্রমণ করবার জন্য। এবার যারা অমর তারা মনে মনে চিন্তা করছে, হনুমানের সঙ্গে লড়াই করতে করতে ভাবছে যদি আমরা মরে যেতাম ভালো হতো, যদি আমরা মরতে পারতাম ভালো হতো। হনুমান ল্যাজ দিয়ে তাদেরকে কোথায় পাঠাচ্ছে না, এমন উপরে তুলে দিয়েছে যেখানে মধ্যাকর্ষণ শক্তির কোনো আকর্ষণ নেই। এমন উপরে তুলে দিয়েছে, না নিচে পড়ছে না উপরে যাচ্ছে, ছুটছে সব। ইউটিউব চ্যানেল যারা যারা ক্যামেরা করছে তারা ছুটছেন, মহারাজ মহারাজ ওই হনুমানের সঙ্গে পারছি না, ওই বাঁদরের সঙ্গে পারছি না। বলে অমর সেনাদেরকে পাঠিয়েছিলাম, তারা কি করলো? বলে দেখেছি তাদেরকে ওপরে যেতে, কিন্তু আর নিচে নামতে দেখিনি মহারাজ। হরি বল। বললেন তাহলে এবার আমি যাব। রাবণ আসছেন, আর রাবণ বললেন ওর ল্যাজটারই যখন এত ক্ষমতা, ওর ল্যাজটা ধরে ছিঁড়ে দেবো, ল্যাজটা ধরে ছিঁড়ে দেবো। দেখুন ল্যাজ হচ্ছে কি না, ল্যাজ হচ্ছে ভক্তের প্রতিষ্ঠা, হনুমানের প্রতিষ্ঠা। কিন্তু প্রতিষ্ঠা হনুমানের আগে নয়, হনুমানের পেছনে আছে। ল্যাজটা যদি প্রতিষ্ঠা হয় তাহলে হনুমানের পেছনে ল্যাজ। আমরা কি করি না, আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটি, প্রতিষ্ঠার পেছনে ছুটছি। একবার যদি বাইরে কীর্তন করি, সব জায়গায় প্রচার করছি আমি হরি বল, বিদেশ থেকে কীর্তন করে আসছি, এর মানেটা কি না, আমার প্রতিষ্ঠা, আমি প্রতিষ্ঠার পেছনে ছুটছি, আর হনুমানের পেছনে প্রতিষ্ঠা যাচ্ছে। বল, হনুমান প্রতিষ্ঠার পেছনে যাননি, হনুমানের পেছনে প্রতিষ্ঠা ছুটছে। রাবণ বললেন ওর প্রতিষ্ঠাটাকেই নষ্ট করে দেব, হিংসা হিংসা। রাধে রাধে। কি করে ওকে টেনে নামানো যায়? প্রতিষ্ঠাকেই ছিঁড়ে দেবো। এই হনুমানের ল্যাজটা ধরে রাবণ ধরেছে শক্ত করে, আর যেই ধরেছে অমনি হনুমান ওপরের দিকে উঠে গেছে। এমন ওপরে উঠেছে যে রাবণ ভাবছিলেন হনুমানের ল্যাজটা ছিঁড়ে দেবে, সেই রাবণ তখন শিব ঠাকুরকে ডাকছে, বাবা যেন ল্যাজটা না ছিঁড়ে যায়, ল্যাজটা যেন না ছিঁড়ে যায়, কারণ এবার ল্যাজ ধরে সে ঝুলছে। এবার ল্যাজ ধরে যখন ঝুলছে তখন ঠাকুরকে ডাকছে যে যেন ল্যাজটা না ছুড়ে যায়, ছিঁড়ে গেলে আমিও পড়বো, আমিও মরবো। হরি বল রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ল্যাজের দ্বারা গোটা রাবণের লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল। আজকে ভালো করে ভেবে দেখুন, আমাদের ঘরে ঘরে আগুন লাগছে, আগুন লেগেছে, আগুন জ্বলছে, এর কারণটা কি? আগুনটা হচ্ছে কি, আগুন হচ্ছে সংসার দাবানল। কেন আমাদের ঘরে আগুন লেগেছে? আমরা ভাবি আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার জমি, আমার টাকা, আমার পয়সা। এই আমার বোধটা যেখানে আছে সেখানে হচ্ছে অহংকার। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার জামাই, এই আমার বলছি বলে সংসার দাবানলে দাউ দাউ করে জ্বলছে। গোটা লঙ্কা জ্বলেছিল, কিন্তু বিভীষণের ঘর জ্বলেনি। কেন না, বিভীষণ তার ঘরের মধ্যে লিখে রেখেছেন ভগবানের নাম, রামচন্দ্রের নাম লিখে রেখেছেন। কেন না, তিনি বুঝিয়ে দিচ্ছেন ঘরটা আমার নয়, ঘর হলো তোমার ঘর। আমার যা কিছু, এ কোনো কিছুই আমার নয়, সবই হচ্ছে তোমার। তাহলে আপনি যদি ভাবেন যে ঘর আমার নয়, ঘর তোমার, ছেলে তোমার, নাতি তোমার, জামাই তোমার, আপনার ঘরে অশান্তির আগুন কখনো জ্বলতে পারবে না। বাবা, দাবানলটা জ্বলে কারণ আমাদের কোথাও একটা অহংকার বোধ আছে। এই অহং বোধটা থেকেই অশান্তির দাবানল জ্বলছে। এই দাবানলটাকে নির্বাপন করতে এলেন কে না, চৈতন্য ভগবান এলেন। তব কথামৃতম তপ্ত জীবনম। হরি বল। ভগবানের নামের দ্বারা আগুনকে নির্বাপিত, নেভানোর জন্য চৈতন্য ভগবান কি দিলেন? বললেন জল দিয়ে গেলাম। জলটা কিসের জল না, ভক্ত যদি একবার দুহাত তুলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে পারে, বলে সেই নয়নের জলে অশান্তির দাবানল নিভে যাবে। হরি হরি বল। হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। হরি একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল,
মাখা বদনে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই গতি নাই গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো ও মনি রে আমার তাই হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন পদকর্তা বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মনে কবে হাম হের সেই মধুর বৃন্দাবন কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবনে কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবনে ওগো রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রহু মরে আর প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস আজ প্রার্থনা কর এ সদা মদনী ওহ দাস হে প্রার্থনা কর এ সদা নরোত্তম ও দাস হে করো করো প্রার্থনা কর করো সদা সদাই নরোত্তম ও দাস হে
প্রার্থনা করায় সদা প্রার্থনা করায় সদাই নরোত্তম দাস হে 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 প্রার্থনা করায় সদাই নরোত্তম হরি বল। দাস হে প্রার্থনা করায় সদাই নরোত্তম দাস হে প্রার্থনা কর করায় সদাই জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়ার। কেহ নাই তোমা ভিন্ন আয়া। সকলে চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আমরা শুনব যে পবিত্র ভক্তের কথা, যে ভগবানের কথা, যার গুণানু কীর্তন আমরা শুনব। সেই ভগবানের চরণে যাওয়ার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বলো, রাধা রানী কি জয় बोलिए भागवत महापुराण की জয় अनंत कोटि भक्त वृंदों की জয় निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি বল। जय राधे हरि बोल। सारे गा प ध नि ध प ग रे ग म ग रे गा 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 सारे गा प ग रे स नि रे स नि हरि रे व प ध प म ग रे स नि रे स। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे 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 ओ रंग दे चुनरिया। ओ शाम पिया बोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया। नहीं छूटे এমন রং দেবে যেটা কাপড় থেকে উঠবে না। ऐसी रंग दे के रंग नहीं छूटे ओ धोबिया धोए चाहे धोबिया धोए चाहे ये सारी उमरिया ओ शाम पिया बोरी रंग दे चुनरिया।
यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। মা যশোদাকে জিজ্ঞাসা করছে আমি কেন কালো হলাম আর রাধারানী কেন ফর্সা হলো। ছোট্ট গোপাল কেঁদে কেঁদে মাকে জিজ্ঞাসা করছে আমার গায়ের রং কালো হলো কেন আর রাধারানী কেন এত ফর্সা হলো। মা কি বলবে এর উত্তর? কোনো ছেলে যদি মাকে জিজ্ঞাসা করে আমি কালো হলাম কি করে, মা কি বলবে? মা তখন চিন্তা করছে কি বলে গোপালকে শান্ত করা যায়। মা বুদ্ধি করে বলছে, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, कारी आधी यारी आधी রাত কত আয়ে। তুই রাত্রিবেলায় হয়েছিস আর রাত্রিবেলা হচ্ছে ঘোর অন্ধকার কালো, তাই রাত্রে হয়েছিস বলে তোর গায়ের রং কালো হলো। আর রাধারানী দিনের বেলায় হয়েছে তাই তিনি সূর্যের আলোতে তার সোনার মতো গায়ের রং হয়েছে। ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, কারি আধি আরি আধি রাত কত আয়ে, কালি নয়নওয়ালি নেয়ু हो, काली नैनवाली नेयू ऐसा जादू डारा इसलिए काला। और रंग दे 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 चुनरिया। আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না, যতক্ষণ রং না দেবে ততক্ষণ বাড়ি যাব না। ঘরে নাহি যাऊंगी बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। पादा दानी दादा बा पादा मापा गमपा पादा मापा गमरे गमरे गजनी जा सरे गम पापा धाबा मगा पापा रे गम पा धा धा धाबा मगा पापा निजा जा निजा जा निजा निजा जा निजा जा निजा निजा जा निजा जा निजा जा निजा जा निजा निजा गा रे निजा गा रे निजा गा रे रे ममा गमा मा पदा नि दा पा मा पा गा रे गा जा रे निजा दा निजा गा। কি রং দেব বলো, কি রংটা তোমার, কি কালারটা পছন্দ আমাকে বলো। লাল নেবে, হলুদ দেব না সবুজ দেব না নীল দেব, কি রংটা তোমার পছন্দ বলো। রাধারানী বলছে এমন একটা রং দেবে, রং আমার কাপড়ে নয়, রং আমার হাতে নয়, রং আমার মুখে নয়, রং আমার চিত্তরূপী আমার আত্মারূপী ওড়নার মধ্যে তুমি রংটা লাগিয়ে দেবে। যে রং লাগালে তোমাকে ছাড়া জগতে আর কোনো রং, এ জগতের সব কিছু কোনো কিছুই আমাকে আকৃষ্ট করতে না পারে, সেরকম রং তুমি আমাকে দেবে। লাল না রঙাও मैं हरा ना रंगाऊ, लाल ना रंगाऊ मैं हरा ना रंगाऊ, हो अपने ही रंग में अपने ही रंग में और रंग दे चुनरिया ओ शाम
रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया 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 रंग दे 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 चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে হরি বল। অনেক ভক্তের ইচ্ছে হয়েছে মহাভারত থেকে মহাভারতের ভগবানের কথা শুনবেন, যেখানে ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করাই ভগবানের যেমন একটা কাজ। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে সাধুদের পরিত্রাণও করবেন, দুষ্টের দমনও করবেন, ধর্মকে প্রতিষ্ঠা করবেন। এই তিনটে মুখ্য কারণ নিয়ে ভগবান বলছেন আমাকে বারবার যুগে যুগে আসতে হয়। আজ থেকে 5000 বছর আগে ভগবান এলেন, আর সেই ভগবান তার প্রতিজ্ঞা তিনি সব সইতে পারেন, তিনি অহংকার সইতে পারেন না, আর ভক্তের কান্না সইতে পারেন না। তা সান্ত্বনা দিচ্ছেন আমাদেরকে, যদি কেউ আমার জন্য কাঁদো ভগবান তার কাছে আসবেই, আর যদি কেউ অহংকার করে ভগবান তা চূর্ণ করবেন। ভগবানের এটাই কাজ। তিনি দর্পহারী মধুসূদন, জগতে কারোর দর্প তিনি রাখেননি। এই দর্পহারী মধুসূদন আমরা চিৎকার করে বলি, চিৎকার করে দর্পহারী দর্পহারী বলি। এই নামটা যিনি দিয়েছেন ভগবান তারই দর্প চূর্ণ করছেন। তিনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব অর্জুন, আর অর্জুনই ভগবানকে নাম দিয়েছিলেন তোমার নাম দর্পহারী মধুসূদন। কোন দিন দিলেন না, অর্জুনের মনে মনে একটা ভাবনা ছিল যে আমার মতো বড় তীরন্দাজ, এত বড় গান্ডীবধারী, আমার মতো স্বর্গমর্ত পাতালে কেউ নেই। এটা তার মনের মধ্যে একটা বদ্ধ ধারণা ছিল। অন্তর্যামী ভগবান আপনার মনের কথা জানেন। একদিন অর্জুনকে জিজ্ঞাসাই করে বসলেন, আচ্ছা অর্জুন, তোমার থেকে বড় বীর, তোমার থেকে বড় ধনুর্ধারী এই স্বর্গমর্ত পাতালে কে আছে তুমি বলতে পারো? অর্জুন একটু মিষ্টি হেসে মুচকি হেসে বলে উঠলেন, কৃষ্ণ আমার থেকে বড় ধনুর্ধারী আর এই জগতে কেউ নেই, আমার থেকে কেউ নেই। ভগবান বললেন, সে কি, তোমার থেকে তো তোমার দাদু ভীষ্মদেব আমি জানি তোমার থেকে বড় ধনুর্ধারী, এটা তো আমার ধারণা। অর্জুন বললেন, না 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 না, কি বলছেন আপনি? না না, তিনি আমার থেকে বড় নন, এটা আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি। ভগবান বললেন, ঠিক আছে, সবাই বলছে ভীষ্মদেব বড়, আর তুমি বলছো তুমি প্রমাণ করে দেবে উনি ছোট। তা আগামী কালকে তাহলে তোমাদের কম্পিটিশন হবে, দাদু আর নাতির মধ্যে কম্পিটিশন। দাদু নাতি কম্পিটিশন করবে, দেখি কার ক্ষমতা, দাদুর ক্ষমতা বেশি না নাতির ক্ষমতা বেশি। এই অর্জুন আর ভীষ্মদেবের মধ্যে মাঠের মধ্যে দুজনে দাঁড়িয়ে গেছে, নিয়মটা জেনে নিয়েছে। একটা তীর মারবে ভীষ্মদেব অর্জুনের রথের চাকায়, অর্জুনের রথটাকে কতটা পিছিয়ে দিতে পারবে, যিনি বেশি পিছিয়ে দিতে পারবে তিনি হবেন বড়। তাই নিয়ম জেনে নিয়ে দুজনে দাঁড়িয়েছেন একটু দূরে। ভগবান অর্জুনের রথে বসে আছেন, আদেশ করছেন, আপনি বয়সে বড়, আপনি পিতামা ভীষ্মদেব, তাই আপনি আগে রথে হরি বল ওখান থেকে একটা তীর মারুন, দেখি আপনি অর্জুনের রথটাকে কতটা পিছিয়ে দিতে পারেন। ভীষ্মদেব তার গুরুকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে একটা তীর হাতে নিয়ে অর্জুনের রথের চাকাটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিলেন। আর যেই তীরটা ছুঁড়ে দিলেন আর চাকাতে গিয়ে যেই তীরটা লাগলো, অর্জুনের রথটা এখান থেকে ওই বাঁশটা পর্যন্ত এই 8 হাত 8 ধনু পিছিয়ে গেল। যেই 8 ধনু পিছিয়ে গেছে, ভগবান বললেন, গুনে গুনে দেখলেন 8 ধনু পিছিয়ে দিয়েছো, বেশ ঠিক আছে, তাহলে আপনার রেজাল্ট, আপনি 8 ধনু পিছিয়েছেন। এবার অর্জুন তুমি দেখো, দেখি তোমার কত ক্ষমতা। অর্জুন অমনি ভীষ্মদেবের রথের চাকাটাকে লক্ষ্য করে যেই তীরটা ছুড়ে দিয়েছে,
তীর যেই ছুড়ে দিয়েছে ভীষ্মদেবের রথটা 2 কিলোমিটার দূরে পিছিয়ে গেছে। 2 কিলোমিটার। অর্জুন হাসছেন আর বলছেন, কৃষ্ণ তাহলে তুমি এবার দেখো, তোমাকে প্রমাণ করে দিলাম যে পাড়ায় যারা বলছে, রাস্তাঘাটে যারা বলছে যে উনি বড় বীর, আমি প্রমাণ করে দিলাম যে আমি ওনার থেকে বড়, আমি 2 কিলোমিটার পিছিয়ে দিয়েছি। ভগবান বললেন, ওমা ওমা, তাই তো আমি তো ধারণা ছিল উনি বড় বীর, এখন তো দেখে নিলাম তুমি সব থেকে বড় বীর। ভগবান অর্জুনের রথ থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে হাতে তালি দিচ্ছে আর চমৎকার 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 বলছেন। আর ওই 2 কিলোমিটার রথটা যে পিছিয়ে গিয়েছিল ভীষ্মদেবের, ওইখান থেকে ভীষ্মদেব একটা রথের চাকায় অর্জুনের রথের চাকাতে তীরটা ছুঁড়ে দিয়েছেন। অর্জুনের রথ 12 কিলোমিটার দূরে গিয়ে পড়েছেন। 12 কিলোমিটার দূরে যখন পিছিয়ে গেছে, অর্জুন পড়ে গেছে রথ থেকে, গোটা গায়ে ধুলো বালি মাখা হয়ে গেছে। অর্জুন ছুটতে ছুটতে আসছেন, আর ছুটতে ছুটতে অর্জুনের এসে ভগবানের কাছে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছেন। ভগবান বললেন, কি ব্যাপার, কি হলো অর্জুন? অর্জুন মাথা নিচু করে বললেন, আমি হেরে গেছি। বললেন, কি করে হারলে? এক্ষুনি তুমি তার 2 কিলোমিটার পিছিয়ে দিয়েছিলে, আর ভীষ্মদেব 8 হাত পিছিয়ে দিল। অর্জুন বললেন, এতক্ষণ পরে ওটাই বুঝতে পারলাম, যতক্ষণ তুমি আমার রথে ছিলে ভীষ্মদেব আমার রথটাকে 8 হাত পিছিয়ে দিল, আর যেই তুমি রথ থেকে নেমে গেলে অমনি আমার ট্যালেন্ট সব বেরিয়ে গেল। হরিবল, আমার ট্যালেন্ট সব দেখা হয়ে গেল। সবাই দেখে নিল যে আমার ট্যালেন্টটা কত দূর না, যতক্ষণ পরমাত্মা কৃষ্ণ আপনার মাথার উপরে হাতটা রেখেছে ততক্ষণ আপনি হাঁটবেন, চলবেন, বলবেন, হাসবেন, কাঁদবেন, অনেক কিছু করবেন। আর যেই ভগবান হাতটা সরিয়ে নেবে, আপনার ক্ষমতা নেই ওই পাটা নড়ানোর, আপনার হাতের ক্ষমতা নেই, প্যারালাইসিস হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকবেন। সেদিন আপনার 1 ইঞ্চি নড়বার ক্ষমতা থাকবে না। ভগবান যখন আছেন আমাদের মাথার উপরে, হাতটা দিয়ে রেখেছে বলে আমরা এত চিৎকার করছি। তাই অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি আমার অহংকারটাকে চূর্ণ করেছো, তাই তোমার নাম দিলাম কি? শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ। শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর, নামে রাখে গরুর মহাবীর। আর দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর। দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর। আজ থেকে তোমার নাম দর্পহারি মধুসূদন। সেই দর্পহারি ভগবান শ্রীহরি তিনি কি করলেন? কুরুক্ষেত্রের যুদ্ধ বিশ্রাম করলেন, যুদ্ধে পঞ্চপাণ্ডব জয়লাভ করলেন, যুধিষ্ঠির দাদাকে সিংহাসনে বসালেন। যুধিষ্ঠির দাদা হয়ে গেল হস্তিনাপুরের রাজা, ধার্মিক রাজা, বিচক্ষণ রাজা, ন্যায়শীল রাজা, অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, ধর্মবোধ সবই তার রয়েছেন। এখন ভগবান দাদাকে প্রতিষ্ঠিত করে সকলের সমস্যার সমাধান করে তিনি ভাবলেন আমি দ্বারকায় চলে যাব, কিন্তু যাবার আগে এখানে যত আর যারা আমার চোখের অন্তরালে যেসব ভক্ত রয়েছেন তাদের কাছে গিয়ে দেখা করে তাদের বাসনা পূর্ণ করে আমি চলে যাব। কিন্তু যাবার আগে সমস্ত ভক্তের বাসনা পূর্ণ করলাম, বাকি পড়ে গেছে একজন, তিনি হচ্ছেন আমার পিসিমণি, আমার পিসিমা কুন্তী দেবী, যিনি নিরালা নির্জনে, যিনি প্রকাশ্যে আসতে ভালোবাসেন না। এমন অনেক ভক্ত আছে যিনি প্রচারের আলোতে আসতে পছন্দ করেন না। এমন অনেক দাতা আছেন যারা ভগবানের চরণে দান করেন, নিজের হাইলাইটস পছন্দ করেন না, মাইক্রোফোনে নাম বলতে পছন্দ করেন না। এরকম অনেক ভক্ত আছেন, আর ভগবান তাদেরকে বেশি ভালোবাসেন যারা প্রচারের আলোর আড়ালে থাকতে ভালোবাসেন।
কুন্তী দেবী সেই ভক্তিমতী, তার দৃঢ় বিশ্বাসের কথা আপনারা শুনে দেখুন। এই দৃঢ় বিশ্বাস যদি আপনার থাকে, অসাধ্য সাধন হবে মাগো। আমি বলছি না, এই হরিবাসরে দাঁড়িয়ে শাস্ত্র চ্যালেঞ্জ করে বলছে, দুর্যোধন 100 ভাই আর এরা 5 ভাই। এই 105-এর মধ্যে সব থেকে ক্ষমতাশালী ছিলেন ভীম। সেই ভীম কি করতেন ছোটবেলায়? সমস্ত ভাইদেরকে, 100 ভাইকে গাছে চাপিয়ে, সবাই ডালে 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 চেপে আছে, আর নিচে ভীম দাঁড়িয়ে ওই গাছটাকে নাড়া দিলে গাছ থেকে যেমন ফল টপ টপ করে পড়ে, ওই 100 ভাই দুমদুম করে মাটিতে পড়তো। ভীমের এমন ক্ষমতা। দুর্যোধন জানে আর সবার সঙ্গে লড়াই করে পারবো, কিন্তু ভীমের সঙ্গে পারবো না। তাই কায়দা করে কি করে একে শেষ করা যায়, পায়েসের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে। আর বিষ মাখানো পায়েস নিয়ে ভীমকে বলছে, ভাই তুই সব থেকে খেতে পছন্দ করিস, তাই পায়েসটা আগে তুই খাবি, তারপরে আমরা সবাই খাবো। ভীম হচ্ছে পেটুক, খেতে ভালোবাসে, ভোজন রসিক। বিষ মাখানো পায়েস পরমান্ন সেবা করেছেন, আর পরমান্ন সেবা করে অজ্ঞান হয়ে পড়ে আছে। দুর্যোধন তাকে আর 2-4 ভাই মিলে ধরে আর গঙ্গার জলে ফেলে দিয়েছে। গঙ্গার জলে যেই ফেলে দিয়েছে, ভীম জলের তলায় যেতে 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 নাগ লোকে চলে এসেছে। নাগ লোক, যেখানে শুধু সাপ থাকে, সেই নাগেদের লোকে এসে ভীম অচৈতন্য হয়ে পড়ে আছে। আর মানুষ এসেছে আমাদের লোকে, বড় বড় সাপেরা কি করছে, ভীমকে ছোবল মারছে। এখন সে খেয়েছে বিষ, আর সাপেরা মারছে, দিচ্ছে বিষ, আর বিষে বিষে বিষক্ষয়। ভীমের শরীর থেকে বিষ ক্ষয় হয়ে যাচ্ছে। এই ভীম যখন কিছুক্ষণ পরে তার চেতনা ফিরে এসেছে, তিনি দেখলেন, আরে আমি তো নাগলোকে চলে এসেছি, এতগুলো সাপ আমাকে আক্রমণ করতে আসছে, সাপের মুন্ডুগুলো ধরছে আর ধরে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। মাত্র 12 বছর বয়স ভীমের, মুন্ডু ছিঁড়ে ছিঁড়ে ফেলছে সাপগুলোকে মারতে মারতে। অন্যান্য সাপেরা ছুটছে রাজার কাছে, বাসুকি নাগের কাছে। মহারাজ, একটা ছেলে এসেছে যে শুধু আমাদেরকে মেরে শেষ করে ফেলছে। বাসুকি নাগ বললেন, কার এত বড় ক্ষমতা, নাগ লোকে চলে এলো? আচ্ছা দেখি। বাসুকি নাগ যেই এসে দাঁড়িয়ে দেখছেন, আরে এ তো আমার নাতি, এ তো কুন্তী ভোজের নাতি। কুন্তী ভোজ হচ্ছে আমার বন্ধু, তাহলে আমার বন্ধুর নাতি মানে আমারও নাতি। দেখুন, কৃষ্ণের সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে, তাহলে কুকুর বেড়াল তো দূরের কথা, সাপও আপনার বন্ধু হয়ে যাবে। বল, যদি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারেন, তাহলে সাপও আপনার বন্ধু হবে। তাই বাসুকি নাগ সাপেদের রাজা বললেন, কুন্তী ভোজ আমার বন্ধু, আমার বন্ধুর নাতি তুমি, তাই সেই সম্পর্কে তুমি আমারও নাতি। তুমি এদেরকে মেরো না ভাই, তোমাকে আমি অমৃত পান করিয়ে দিচ্ছি। ভীমের পেটের মধ্যে, আমাদের সকলের পেটে জঠরাগ্নি থাকে, আগুন থাকে, যাকে জঠরাগ্নি বলা হয়। কিন্তু ভীমের পেটে আরেকটা আগুন ছিল, যার নাম হচ্ছে ব্রিক, ব্রিক, ব্রিক অগ্নি। বাসুকি নাগ অমৃত পান করিয়ে বললেন, আজ থেকে তোমার নাম হলো কি না, আজ থেকে তোমার নাম বৃকোদর। ভীমের আরেক নাম বৃকোদর। আর ভাই, আমি তোমাকে আশীর্বাদ করছি, 1000 হাতির ক্ষমতা তোমার মধ্যে থাকবে, 1000 হাতির ক্ষমতা তোমার মধ্যে থাকবে। এদিকে বিদুর গিয়ে খবর দিচ্ছেন কুন্তী দেবীকে, যে বৌদিমণি, হে রাজমাতা কুন্তী, তোমার ছেলে 4টে ছেলেকে নিয়ে পালিয়ে যাও। বাড়ির লোক যদি শত্রু হয়ে যায়, তাহলে সেই বাড়িতে থেকে আনন্দ পাবে না। তাই দুর্যোধন, দুঃশাসন আদি এই ভাইয়েরা তোমার ছেলে, মেজ ছেলে ভীমকে মেরে ফেলেছে, বিষ খাইয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। তুমি আর বাকি 4টে ছেলেকে নিয়ে পালাও, এখানে থেকো না। কুন্তী দেবীর কানে খবরটা এলো, তার ছেলে, মেজ ছেলে ভীম মারা গেছে। কুন্তী দেবীর স্থিরতা দেখুন, কুন্তী দেবীর ভগবত প্রতি বিশ্বাস দেখুন। এই বিশ্বাস আমাদের কারোর হবে মা?
আমাদের কারোর হবে? কুন্তী দেবী বললেন, দেখুন এখান থেকে আমি এক পাও নড়বো না। কেন নড়বো না? কারণ ভগবান আমার মাথার উপরে আছে। যে ভগবান বিষ সৃষ্টি করেছেন সেই ভগবানও অমৃত সৃষ্টি করেছেন। আমার ভীমকে যদি বিষ খাইয়ে মেরে ফেলেছে, আজ আমি দেখব যে বিষের ক্ষমতা বেশি না অমৃতের ক্ষমতা বেশি। তিনি গোবিন্দের চরণের কাছে, বিগ্রহের চরণের কাছে বসে কুন্তী দেবী এক ফোঁটা চোখের জল ফেলেননি। তিনি জানেন আমার ভীমের একটা চুলও বাঁকা করতে পারবে না। স্থির বিশ্বাসে বসে আছেন। এদিকে নাগ লোকে বাসুকি নাগ অমৃত পান করিয়ে বললেন, বাবা ভীম তুমি এখানে শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো বললেন, আমি আমার মায়ের কাছে যাব না, তুমি এখানে ঘুমাও। ঘুম থেকে উঠে যখন দেখবে তুমি তোমার মায়ের কোলের মধ্যে আছো। ভীম চোখ বন্ধ করলেন, আর যেই তিনি ঘুমিয়ে গেলেন, যখনই চোখটা খুলছে তখন দেখছে কুন্তী দেবীর কোলে তিনি মাথা রেখে শুয়ে আছেন। জপ তপ সাধন কछु নাহি লাগত। তপস্যা করে, জপ করে, সাধনা করে, ভজন করে যদি বিশ্বাসটাই না থাকে তাহলে কিচ্ছু হবে না মা। আমরা বলি না এত কীর্তন, এত ব্রত, এত কিছু করছি, মূল আমাদের মধ্যেই দোষটা হচ্ছে যে আমরা ভগবত চরণে 100% বিশ্বাস করতে পারি না। যে ছেলেটাকে বিষ খাইয়ে দিয়েছিল সেই ভীম দেখে মায়ের কোলে ঘুমাইয়ে আছে। মায়ের কোলে ঘুমায়ে আছে, মায়ের কোলে ঘুমায়ে আছে। ও গো অন্তরে জামি যদি থাকে কাছে, মায়ের কোলে ঘুমায়ে আছে অন্তরে জামি, যদি থাকে কাছে। আজি দেখো মায়ের কোলে ঘুমায়ে আছে, নিতাই গৌর অন্তরে জামি থাকে কাছে। মায়ের কোলে ঘুমায়ে আছে অন্তর জামি থাকে পাশে, মায়ের কোলে ঘুমায়ে আছে, যদি অন্তর জামি থাকে পাশে, মায়ের কোলে ঘুমায়ে আছে অন্তর্যামীর কৃপায় আজি মায়ের কোলে ঘুমায়ে আছে। ভগবানের শুধু বিশ্বাস, তিনি কিচ্ছু করেন না, তিনি যজ্ঞও করেন না, তিনি তপস্যাও করেন না, শুধু ভগবত চরণে তার দৃঢ় বিশ্বাস যে কৃষ্ণ যখন আমাদের পাশে আছে আমার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে না। এই বিশ্বাস ভীমকে বাঁচিয়ে দিলেন বাবা। তাহলে সেই বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে, এত দলাদলি, এত কাটাকাটি, এত খুনোখুনি, এত হিংসা, আপনার ভাগ্যে যা আছে তার থেকে এক তিল আপনি বেশি পাবেন না। আর ভাগ্যে যেটা নেই আপনি চেষ্টা করলেও পাবেন না। তাহলে ভাগ্যের বাইরে যখন আমি কিছু পাবো না, তখন এত হিংসা, এত কাটাকাটি, খুনোখুনি করে তো লাভ নেই, এত দ্বন্দ্ব। ভগবত চরণে বিশ্বাস ভীমকে বাঁচিয়ে দিলেন। সেই কুন্তী দেবীর সঙ্গে দেখা করে তার কাছে বিদায় নিয়ে আমি দ্বারকায় চলে যাব। তাই রাত্রিবেলায় ভগবান হাঁটতে হাঁটতে আসছেন। এদিকে কুন্তী দেবী মালা গাঁথছেন ভগবানের নাম স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করছে আর মালা গাঁথছে। রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি। जप तप साधन कछु नाही लागत, जप तप साधन कछु नहीं
কাঠেরি রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান এসে দরজা ঠকঠক করছে, ও পিসিমা পিসিমা গো দরজা খোলো, দরজা খোলো পিসিমা। যেই বলেছে কুন্তী দেবী দরজাটা খুলে বললেন, আরে তুই বাবা কৃষ্ণ, আয় আয় বাবা আয় আয়, ভেতরে আয় ভেতরে আয়। ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছেন। তা হ্যাঁ রে বাবা, এত রাত্রি হয়ে গেল, তুই ঘুমোসনি কেন? ভগবান বলে, পিসিমা আগে তুমি বলো, তুমি কেন ঘুমোওনি? তোমার এক হাতে ছুঁচ, এক হাতে মুক্তোর মালা, এই রাত্রিবেলায় মালা গাঁথতে বসেছ। পিসিমা বলে, কি করব বলতো বাবা, ঘুম আসছে না। তাই ঘুম যখন আসছে না তখন ভাবলাম তোর জন্য একটা মালা গেঁথে দিই। দেখুন ঘুম আসছে না, কুন্তী দেবীর কাকে মনে পড়ছে? কৃষ্ণকে মনে পড়ছে। আমাদের অনেক সময় অনেক বিভিন্ন কারণে, বিভিন্ন শারীরিক কারণে অনেক সময় ঘুম আসে না। আমরা ঘুম আসে না, সেই সময়টাকে কিভাবে ব্যয় করি? অনেকে মোবাইলে একটা সিনেমা দেখে, সিনেমা চালিয়ে দিয়ে সিনেমা দেখছে। কেউ ভাবছে সন্ধেবেলায় সিরিয়ালটা দেখতে ভুলে গেছি, সিরিয়ালটা দেখে নি। কেউ ভাবছে ভাগবত শুনি, কেউ ভাবছে একটু কীর্তন শুনি, কেউ ভাবছে একটু গীতা পাঠ শুনবো, কেউ ভাবছে একটু বাইরে থেকে বেরিয়ে আসি যদি ঘুমটা আসে। আপনার ভাব যেমন আপনার লাভ তেমন। কুন্তী দেবীর ঘুম আসছে না বলে কৃষ্ণের জন্য মালা গাঁথতে বসেছে। এবার আমি তো আমার কারণটা বললাম, এবার তুই বল বাবা কৃষ্ণ, তুই কেন এত রাত্রে ঘুমোসনি? ভগবান বলে, পিসিমা গো, আমার কি ঘুমানোর সময় হচ্ছে নাকি? সকাল থেকে তো প্রচন্ড ব্যস্ত। কি করলি সকাল থেকে? না সবার সঙ্গে দেখা করেছি, যার যে লাগলো, যার যে চাই সবাইকে সব বাসনা পূর্ণ করে এই রাত্রে তোমার কাছে এসেছি। তা রাত্রে আমার কাছে আসার কি দরকার? তুই পরে আসতিস। বললো, পিসিমা আমার তো সময় নেই, আমি যে দ্বারকায় চলে যাব। চলে যাব। যেই বলেছে দ্বারকায় চলে যাব, কুন্তী দেবী চিৎকার করে উঠেছে, কৃষ্ণ ওরে কৃষ্ণ তুই কি রে, বলছিস তুই কি বলছিস? না না এ হতে পারে না। তুই কি বলছিস? তুই দ্বারকায় চলে যাবি? এ কথা শুনবার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? ভগবান বলে, পিসিমা গো এই দেখো। আচ্ছা পিসিমা, তা আমার তো অনেক কাজ, এখানের কাজ তো শেষ করে ফেলেছি। আচ্ছা তুমি বলো, যতদিন তোমাদের জীবনে অভাব দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা টেনশন যা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। আর তো তোমার অভাব নেই, তোমার ছেলে রাজা হয়েছে, তুমি রাজমাতা, তোমার খাওয়া থাকা পড়া কোনো কিছু অভাব নেই। তাহলে এবার আমাকে নিজের কাজে যেতে হবে না? কুন্তী দেবী বলছে, তাহলে এই রাত্রে কেন এসেছিস? বল কেন এসেছিস? ভগবান বললেন, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে যাব। আজকে যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও? তোমার জন্য তোমাকে আমি অপশন দিচ্ছি, তুমি যা চাইবে, স্বর্গ মর্ত পাতাল রাজ ঐশ্বর্য যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও? আপনাদের মতো ভক্তরা কি চাই বাবা? আপনারা নাম শুনেছেন শবরীর নাম, শবরী, যিনি ভগবান রামচন্দ্রকে এঁঠো ফল খাইয়েছিলেন। ফলের মধ্যে আবার সেই ফল সব থেকে কম একটা ফলের দাম বড় জোর 1 টাকা থেকে 2 টাকা হবে, তার নাম হচ্ছে কুল। সেও আবার এঁঠো ফল রামচন্দ্রকে খাওয়াচ্ছেন। সেই শবরী, তিনি শবরকুলে জন্মগ্রহণ করে তার অন্তরে এত ভক্তি, যার এঁঠো খেতে রামচন্দ্রকে বনবাসে আসতে হয়। 14 বছরের বনবাস নিতে হয়েছে, তার একটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে শবরী তাকে কৃপা করবেন বলে। সেই শবরী ছিলেন পূর্বজন্মে
একজন রাজরানী মালতী দেবী, রাজার রানী। আর রাজরানী তিনি ভক্তিমতী নারী, তিনি সহজ সরল, তিনি ভগবান ছাড়া কিছু জানে না। পাড়াতেই কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, সবাই ছুটে যাচ্ছে, সবাই ছুটছে, কীর্তন হবে, হরিনাম হবে, সব আনন্দে বাড়ির কাজ তাড়াতাড়ি করে হরি কথা শুনতে যাচ্ছে। রানীমা এসেছে স্বামীর কাছে, মহারাজ মহারাজ পাড়াতেই কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তন শুনতে যাব। বড় বাসনা, হরি কথা শুনতে বড্ড ভালোবাসি। হরি কথার মধ্য দিয়ে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাই। হরিনামের মধ্য দিয়ে আমার জীবনের জ্বালা সবকিছু নির্বাপিত হয়। আমি সমস্ত কিছু হরিনামের মধ্যে পাই। মহারাজ আমি কি যাব একটু কীর্তন শুনতে? মহারাজ বললেন, দেখো রানী, তুমি আর যেখানে চাইবে আমি তোমাকে এক্ষুনি পালকি করে পাঠিয়ে দিতে পারি, কিন্তু পাড়াতে হরিনাম হচ্ছে, ওখানে গেলে তোমার প্রেস্টিজ নষ্ট হবে। তুমি দেশের রানী, আর তুমি রানী হয়ে গিয়ে যদি তুমি যিনি কীর্তন করছে তার থেকে উঁচু চেয়ারে বসো, তাহলে তার অপমান হবে, ব্যাসপীঠের অপমান হয়। আর যদি তুমি নিচে বসো তাহলে তোমার প্রেস্টিজ ডাউন হবে। তুমি ধুলোই বসলে আর পাঁচটা যারা মায়েরা আসেন তারা সাধারণ নারী, তাই তারা নিচে বসতে পারে। তুমি যদি ওপরে বসো তাহলে এটা তো মর্যাদা খণ্ডিত হবে, আর নিচে বসলে তোমার প্রেস্টিজ নষ্ট হবে। আমি দেশের রাজা, আমার একটা নীতি আছে, নিয়ম আছে। রানীমা কিচ্ছু বললেন না, ওখান থেকে চলে এলেন। এসেই ঠাকুর ঘরে ঢুকে অন্তর দিয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমি রাজরানী হয়েছি, আমার কোনো অভাব নেই, আমি দেশের রানী, তাই রানী হওয়াটাই আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দেখতে দেখতে গভীর রাত্রি হলো। রানী কাঁদতে কাঁদতে দরজা খুলে বেরিয়ে যাচ্ছেন। আর দরজা খুলে বেরিয়ে রাজ্যের পাশেই একটা বিরাট বড় দিঘি, আর সেই দিঘির জলে ঝাঁপ দেবার আগে তিনি ভগবানকে বলছে, ঠাকুর, এই রানী হওয়ার জন্য আমি তোমার কথা শুনতে পেলাম না, তাই হে দয়াময়, যদি আমার কথা তুমি শুনতে পাচ্ছ তাহলে আমি জলে ডুব দিয়ে আত্মহত্যা করব। আত্মহত্যা করার পরে যদি আমার জন্ম হয় তাহলে তুমি আমাকে দয়া করো, তোমার চরণ ধরে বলছি, তুমি আমাকে দ্বিতীয় জন্মে আর বড়লোক বাড়ির মেয়ে, বড়লোক বাড়ির স্ত্রী হয়ে আমাকে রাজরানী করে পাঠিও না গোবিন্দ। হরি হরি বল। আমি রাজরানী হতে চাই না, আমি ভিখারিনী হতে চাই, আমি কাঙালিনী হতে চাই। যে কাঙালিনী হয়ে আমি অনায়াসে মাটিতে বসে হরিনাম শুনতে পারবো, তুমি আমাকে কাঙাল করে দিও ঠাকুর, আমাকে রাজরানী করো না। আমায় কাঙাল করে তুমি পাঠাইয়ে দিও, আমায় কাঙাল করে আমায় পাঠায়ে পাঠায়ে দিও, ভক্তের পাশে বসে আমি হরি নাম শুনব, আমায় কাঙাল করে আমায় পাঠায়ে দিও, ও ভক্তের পাশে বসে আমি হরি নাম শুনবো,
ওগো দয়ালময় আমায় কাঙাল করে আমায় পাঠাই দিও। জয় রাধে জয় রাধে। ও সেই রানীমা আত্মহত্যা করলেন, জলে ডুব দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পরে উনি জন্মগ্রহণ করলেন ভক্তি নিয়ে, যার নাম হচ্ছে ভক্তিমতী মা শবরী। যার এঠো ফল খেতে ভগবানকে আসতে হয়, শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা। সেই কুন্তী দেবী বললেন, বাবা যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমি আর অন্য কিছু চাই না, আমি আজকে যা চাইবো তাই যদি তুই দিতে চাস তাহলে এই আঁচলটা পেতে বলছি বাবা, জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচল ভর্তি করে দে বাবা, জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে। ভগবান অবাক হয়ে গেছে, অবাক হয়ে ভগবান কুন্তী দেবীর দিকে তাকিয়ে বললেন, পিসিমা আজ ইতিহাস প্রমাণ আছে, ইতিহাস সাক্ষী আছে যে আজ পর্যন্ত কেউ আমার কাছে দাঁড়িয়ে আঁচল পেতে দুঃখ চায় না, আমার কাছে দাঁড়িয়ে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য চাকরি ছেলে নাতি জামাই ইত্যাদি ইত্যাদি চাই, কিন্তু তোমার মতো কেউ আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাই না। এই বলো পিসিমা, আমি কথা দিচ্ছি তুমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো সময়ে সকাল দুপুর বিকেল সন্ধে রাত্রি ঘরে বাইরে মাঠে ঘাটে যখন যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, 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 তুমি যখন চাইবে আমি তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। এই কথা দিয়ে পিসিমাকে কথা দিলেন, দেখুন কত বড় কথা, যখন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে আসব। এই বলে ভগবান হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন, এদিকে ভগবান এদিক থেকে এগিয়ে আসছেন, কিছু দূর যেতেই দেখতে পেলেন একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ। ভগবানের আগ্রহ হলো দেখি কে কাঁদছে, কি জন্য কাঁদছে। ভক্ত যদি কাঁদে ভগবান শোনে যে কান্নার কারণটা কি, নিজের জন্য না আমার জন্য। তাই ভগবান কান পেতে শুনছেন, একজন মা শতপুত্রের জননী গান্ধারী দেবী, তিনি চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয় এই মায়ের বুকে, একবার ফিরে আয়। গান্ধারী দেবী কাঁদছেন, মাথার চুল দুহাত দিয়ে ছিঁড়ছেন, চিৎকার করে দুর্যোধন দুঃশাসন বলে ডাকছেন। ভগবান পেছন থেকে বলে উঠলেন, মা। চমকে উঠলেন গান্ধারী। উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। কে কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, তোমার শব্দ শুনতে পাচ্ছি। ভগবান বললেন, মাগো এ জগতে কেউ আমাকে দেখতে পায় না, বড় বড় টিউবলাইট জ্বালিয়ে দিলেও দেখা যায় না, আর হ্যালোজিন জেলে দিলেও আমাকে দেখা যায় না, আর কোটি সূর্যের আলোতেও আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, আর সেই দিব্য জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে দেখো। এই বলে যেই তাকিয়েছেন অমনি গান্ধারী দেবী দেখছেন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। বাবা
যেই ভগবানকে দেখেছেন, আপনাদের মতো ভক্ত হলে কি হবে, আনন্দে আনন্দে ছুটে গিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরবেন, ভগবানকে জড়িয়ে ধরবেন, কাঁদবেন, ফুল দেবেন, কত আরতি করবেন, কত প্রার্থনা করবেন। আর গান্ধারী ভগবানকে দেখার সাথে সাথে আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান নির্বিকার চিত্তে শুনছেন। গান্ধারী দেবী বললেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এইবার ভগবান হাসলেন, ভগবান হাসলেন, আর ভগবান হেসে বললেন, রাম किसी को मारे नहीं, ऐसा नहीं राम, अपने आप मर जाते हैं करके बुरा काम। আপনি বলবেন সবই যদি ভগবানের ইচ্ছে, তাহলে যে চুরি করছে, চুরি করাটাও ভগবানের ইচ্ছে, কেউ যদি খুন করছে সেটাও তার ইচ্ছে, সবই যদি তার ইচ্ছে হয়, তার ইচ্ছে ছাড়া যদি কোনো কিছু না হয়, তাহলে আমি চুরি করব, এটাও গোবিন্দের ইচ্ছে। তাহলে গোবিন্দ আমাকে দিয়ে চুরি করাবে, আবার চুরির ফল আমাকে গোবিন্দ দেবে, তাহলে বিচারটা কিরকম হলো? বলে না বাবা, ভগবান হচ্ছে সাত্ত্বিক গুণ সম্পন্ন, ভগবানের মধ্যে রজগুণ নেই, ভগবানের মধ্যে তমগুণ নেই। ভগবান ভক্তের পায়ে ধরতেও পারে, আবার ভগবান দুষ্টের দমন করে দুষ্টের মাথায় চড়তে পারেন। কালিয়নাগের মাথায় চড়লেন আর যুধিষ্ঠির মহারাজের চরণ ধরলেন। ভক্তের পায়ে ধরতেও তার দ্বিধাবোধ হয় না। তাহলে এবার বলবেন, আপনার মালিকের একটা দামি গাড়ি আছে, আপনি মালিককে বললেন যে স্যার একটু গাড়ির চাবিটা দেন তো, আমার বাড়িতে একটা বিপদ হয়েছে। আপনার স্যার আপনাকে গাড়ির চাবি দিল, সব দেখিয়ে দিল, এটা স্টিয়ারিং, এটা এইভাবে ঘোরাবে, এটা ব্রেক দিলে গাড়িটা দাঁড়াবে, এটা করলে জোরে চলবে, এটা করলে আস্তে চলবে, সব শিখিয়ে দিয়ে আপনাকে গাড়ির চাবি দিল। আপনি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবার গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে রাধে রাধে যদি হঠাৎ করে জোরে চালিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে যদি বলেন গাড়িটা মালিকের গাড়ি, মালিকের দোষ, এটা কি যথাযুক্ত বিচার হলো বাবা? মালিক আপনাকে গাড়ির চাবি দিয়েছে, বলে দিয়েছে এটা করো না, এটা করো না, এটা করবে, ওটা করবে, বলে চাবিটা দিয়েছে, আপনি জোরে চালিয়ে অ্যাক্সিডেন্ট করলেন, মালিকের দোষ হবে কি করে? ভগবান আপনাকে বলে দিয়েছে যে এটা করবে, এটা বলা উচিত, এটা করা উচিত, এটা খাওয়া উচিত, এটা করা উচিত, এটা করবে না, ওটা করবে না, সব ফর্মুলা গীতার মধ্যে ভগবান দিয়ে দিয়েছেন। আমি যদি গীতার বাইরে গিয়ে আমার বিবেককে বিসর্জন দিয়ে যদি চুরি করি, তাহলে এই দোষটা কি ভগবানের গায়ে পড়বে বাবা? তিনি তো অনেক কিছু বলে দিয়েছেন যে এভাবে বিবেককে জাগ্রত করো, ভগবানের নাম করো, সদা সত্য কথা বলো। আমি যদি একটাও পালন না করি, এবার আমি যা করব তাই ভগবানের ইচ্ছে বললে, এটা যেমন ভুল হয়ে যাচ্ছে সিদ্ধান্ত। তাই গান্ধারী দেবীকে বললেন, ঠিক আছে মা, তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম, আমার বংশ ধ্বংস হয়ে যাবে। এই বলে ভগবান বেরিয়ে আসছেন। ভগবান এদিক থেকে বেরিয়ে আসছেন, হাঁটতে হাঁটতে আসছেন, আর এদিক থেকে অর্জুন যাচ্ছেন। ভগবানকে সারাদিন দেখেননি, একটা বার না দেখলে ঘুম আসবে না। এদিক থেকে অর্জুন যাচ্ছে, কর্ণ কর্ণ মে রাম, হর মন মে রাম, रोम रोम श्री राम रे, राम सुमिर ले, ध्यान लगा ले, बन जाए सब काम रे। कण कण में राम, हर मन में राम, रोम रोम श्री राम रे, राम सुमिर ले, ध्यान लगा ले, बन जाए सब काम।
और ना कुछ भी सुहाए, राम नाम का कृपा वाला जल के ऊपर जाए, नहीं जपा तो अब तू जप ले, नहीं जपा तो अब तू जप ले, राम नाम का नाम रे, कण कण में राम, हर मन में राम, शाम बोलो शाम, शाम बोलो शाम। शाम बोलो शाम, शाम बोलो शाम, शाम बोलो शाम, शाम बोलो शाम। बोलो भगवान कृष्ण चंद्र की जय। बोलो राधा माधव की जय। অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। অর্জুন এসে ভগবানের দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার কৃষ্ণ, সারাদিন তোমাকে দেখিনি বলে দেখতে এলাম, কিন্তু তোমার এরকম মুখটা দেখতে হবে বুঝতে পারিনি, মুখ শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে কেন? ভগবান বললেন, তেমন কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী দেবী। গান্ধারী দেবী তোমাকে অভিশাপ দিয়েছে? তাকে কেন 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 আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? আচ্ছা, কি অভিশাপ দিয়েছে? ভগবান বললেন, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হবে, আমার বংশ নাকি ধ্বংস হবে, বংশ নাকি ধ্বংস হবে। তুমি শোনো অর্জুন, শোনো তবে, আমার বংশ নাকি ধ্বংস হবে, শোনো অর্জুন, শোনো তবে, বংশ নাকি ধ্বংস হবে। আমার বংশ ধ্বংস হয়ে যাবে। যেই বলেছে অর্জুন অমনি হেসে ফেলেছেন। আর যেই হেসে ফেলেছেন ভগবান বললেন, হাসলে কেন? অর্জুন বললেন, শোনো কৃষ্ণ, তুমি টেনশন করবে না, চিন্তা করবে না, তোমাকে যেমন আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে একজন জননী, তিনি হচ্ছেন পতিত পাবনী মা গঙ্গা দেবী, আর গঙ্গা দেবী আমাকেও অভিশাপ দিয়েছে আমি নাকি আমার ছেলের হাতে মরব। কারণ আমি গঙ্গা পুত্র ভীষ্মদেবকে সরসজ্জায় তীরবিদ্ধ করে রেখেছিলাম। সেই দিন ভীষ্মের জননী মা গঙ্গা দেবী বলেছিল, ওরে অর্জুন, আমার ছেলের এই দুর্গতি তুই করেছিস, আমি অভিশাপ দিচ্ছি একদিন তুই তোর ছেলের হাতে মরবি, একদিন তুই তোর ছেলের হাতে মরবি। এই অভিশাপ আমাকে গঙ্গা দেবীও দিয়েছিলেন, কিন্তু অভিশাপটা কি সত্য হয়েছিল? কারণ আমার তো কোনো ছেলেই নেই। আরে বাবা, আমার ছেলে অভিমন্যু তো মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমাকে মারবে কে? তাহলে গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটা মিথ্যে নয়? তাহলে আমি মিথ্যে করে দিয়েছি? ভগবান মনে মনে চিন্তা করলেন, আচ্ছা 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 আচ্ছা, তো তোমার এত মনে মনে অহংকার, তাহলে এই অহংকারটাকে তো চূর্ণ করতে হয়। ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, এসব কথা বাদ দাও। আচ্ছা তুমি বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই যজ্ঞ করে যজ্ঞের ঘোড়াটাকে যে ছেড়ে দিয়েছে, সেই ঘোড়া ছুটতে ছুটতে বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তা বর্তমানে এখন ওই ঘোড়াটা কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, কিছু কি খবর আছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে আমার কর্মচারী খবর দিল, এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে এখন কোন রাস্তা দিয়ে, কোন রাজ্যের ওপর দিয়ে? মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন
বাহন না মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে না বব্রুবাহনে না বব্রুবাহনে না ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান এ মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন না হে মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে না বব্রুবাহনে না বব্রুবাহনে নামে মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। সেই ঘোড়াটাকে ধরেছেন, আর ঘোড়াটা ধরেই দেখলেন তার কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ভয়ে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়া ধরবে, যুদ্ধ করবে, আর অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। এই লেখাটা দেখতে পেয়ে বব্রুবাহন ঘোড়াটা ধরে তার মায়ের কাছে নিয়ে আসছেন। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। দেবী চিত্রাঙ্গদা। বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু দুর্ভাগ্য বলুন আর রহস্য বলুন, ওই বব্রুবাহন জানে না যে আমার বাবাকে, আর অর্জুন জানে না যে আমার ছেলেকে। অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবা অর্জুন। এবার বলবেন এরকম উদ্ভট কখনো কি হয়? একটা বাবা ছেলেকে জানবে না, একটা ছেলে বাবাকে চিনবে না, এটা হয়? বলে বাবা এর কারণ জানতে গেলে যেদিন অর্জুন বিবাহ করলেন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে, বিবাহ করে তিনি নিয়ে আসছেন হাতে ধরে কুন্তী দেবীকে দেখানোর জন্য মাকে। আর মা সেই সময় মশলা বাঁটছেন। অর্জুন বললেন মাগো একবার তাকাও আজকে কি এনেছি ভিক্ষায় দেখো। মা না দেখেই বলে ফেললেন যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। ছেলে বললেন মা আরেকবার দেখো, একবার দেখো মা, একবার অনুরোধ করে বলছি দেখো। মা বললেন আরে বাবা বললাম তো সময় নেই, যা এনেছিস 5 ভাই ভাগ করে নে। অর্জুন বললেন মা 2 বার হয়ে গেছে, আর একবার বলবো, যদি না দেখো তাহলে অনর্থ হয়ে যাবে। মা বললেন দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জন ভাগ করে নে। অর্জুন বললেন মা তাহলে তোমার কথাই সত্য হোক, আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা কথার মধ্যে তিনি প্রথম প্রতিবাদ করে বললেন এটা হয় না রে ভাই, একটা নারীর 5টা স্বামী কখনো হতে পারে না, তুমি ভুল করছো ভাই। অর্জুন বললেন দাদা এ কথা আমিও জানি তুমিও জানো, কিন্তু বলেছেন যখন মা, তখন মায়ের কথার উপরে ভগবানেরও সংবিধান চলবে না। তাহলে মা তো কুকুর বেড়ালো হয়, শ্রীগাল কুকুরেরও সন্তান হয়, তিনিও তো মা। বললেন শুধু মা হলে চলবে না, মা যদি পতিব্রতা নারী হন, মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হন, মা যদি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হন, ওই মায়ের মুখ দিয়ে যা বেরোবে ভগবান তাকেও মিথ্যা করতে পারবে না। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, ভগবান এসে বললেন অর্জুন যা তুমি বলেছ তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আর দ্রৌপদী যখন যার ঘরে থাকবে, যে স্বামীর সেবা করবে, সেই ঘরে যদি কেউ ঢুকে যায় তাকে 12 বছরের নির্বাসনে ঘর থেকে চলে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। এখন এই নিয়মে সংসার চলছে। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে দুপুর বেলায় চরণ সেবা করছে,
আর এমন সময় সেই দুপুরবেলায় অর্জুন জঙ্গলে দাঁড়িয়ে নিজের কাজ করছেন। এক ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এসে বলছেন, বাবা অর্জুন, আমার একমাত্র বাঁচার অবলম্বন আমার গাভী মাতা, সেই গাভী মাতাকে একটা বাঘ টেনে নিয়ে চলে যাচ্ছে, তুমি আমার গাভী মাতাকে রক্ষা করো বাবা, আমার আর কিছু নাই, আমার গাভী মাতাকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অর্জুন বললেন, দেখুন আমি আপনার সাহায্য করতে পারলে তো খুশি হতাম, কিন্তু মাফ করবেন আমার একটু অসুবিধা আছে, কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী রয়েছে। সে ঘরে যদি আমি ঢুকে যাই আমাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে, 12 বছর নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ধর্ম পালন করবে না? আমরা স্বার্থের জন্য হাজার হাজার ধর্মকে পরিত্যাগ করি, সামান্য তুচ্ছ একটা স্বার্থের জন্য আমরা বড় বড় ধর্মকে পরিত্যাগ করি। অর্জুনকে বলছে তুমি 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি ক্ষত্রিয়ের ধর্মটাকে ত্যাগ করবে? যেই বলেছে অমনি অর্জুন ব্রাহ্মণের পায়ে ধরে বলছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। সোজা ছুটে গিয়ে ঘর থেকে ঢুকে গান্ডীব ধনুক এনে বাঘটাকে দমন করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন। অর্জুন দেখলেন আমি নিয়ম ভঙ্গ করেছি, তাহলে এবার আমাকে চলে যেতে হবে কোথায় না 12 বছরের নির্বাসন। আজ থেকে 12টা বছর জঙ্গলে থাকতে হবে, 12 বছর ফল ফুল খেয়ে থাকতে হবে, 12 বছর মাটিতে শুতে হবে, গাছের তলায় রোদে ঝড়ে বৃষ্টিতে যেখানে হোক কোনো ঘরে থাকা যাবে না। তাই আমাকে 12 বছরের নির্বাসনে তিনি বেরিয়ে পড়লেন। সকলের কাছে বিদায় নিয়ে সবাই কান্নাকাটি করছেন, কিন্তু অর্জুন ধর্মে তার অবিচল চিত্ত, তিনি চললেন 12 বছরের জন্য ভগবানের নাম স্মরণ করতে করতে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। যশোদার কাছে তুমি তুমি ননিচ, নন্দ দোলালে তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি ননিচ, নন্দ দোলালি তুমি আনন্দ কিশোর। আমার গীতাই সারথি তুমি গোঠের রাখাল, গীতাই সারথি তুমি গোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। রাধে রাধে। অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, চলতে চলতে যাচ্ছেন, কখনো জঙ্গল, কখনো নদী, কখনো ঝর্ণা, কখনো পাহাড়, এভাবে পেরোতে পেরোতে চলতে 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 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল। 10টা বছর পেরিয়ে গেল। ভক্তিমতী মায়েরা,
অর্জুনের থাকার ঠিক নেই, খাবার ঠিক নেই, তার রং ঢং চেহারা সব পাল্টে গেছে। গায়ের রং কালো হয়ে গেছে, চুল বড় বড় হয়ে গেছে, দাড়ি গোপ বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, একটা মলিন অবস্থা। 10 বছর পেরিয়ে গেছে, বাকি আছে আর 2 বছর। এই 2 বছর পেরিয়ে গেলে আমি আবার দাদাদের কাছে ফিরে যাব, এই আশায় আবার অর্জুন হাঁটতে লাগলেন। এভাবে দিনের পর দিন চলতে চলতে 1 বছর পেরিয়ে গেল, 11 বছর পার হয়ে গেল। তাহলে আর বাকি আছে 1 বছর। এখন অর্জুন হাঁটতে 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 এসে পৌঁছে গেছে কোথায়? এসে পৌঁছে গেছে মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে প্রবেশ করে একটা গাছের ছায়ায়, গাছের তলায় অর্জুন বিশ্রাম করছেন। হাতের ওপরে মাথাটা রেখে তিনি বিশ্রাম করছেন। আর সেই সময় মণিপুর রাজ্যের রাজা ছিলেন চন্দ্রভানুরা, চিত্রভানু রাজা। রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার কন্যা, তার নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। তিনি নারী জাতি, কিন্তু পুরুষের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি। কেন পরতেন তারও একটা কারণ আছে। ধুতি পাঞ্জাবি পরে লম্বা লম্বা চুলগুলোকে খোঁপা বেঁধে মাথায় মুকুট দিয়ে, তীর ধনুক নিয়ে, তলোয়ার নিয়ে, ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে বেরিয়েছেন। হঠাৎ ঘোড়া চলতে চলতে ছুটতে ছুটতে ওই জায়গাটাতে দাঁড়িয়ে গেছে যেখানে অর্জুন শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, এই যে কে শুয়ে আছেন, উঠুন, আরে উঠুন উঠুন, আমি এদিকে যাব। অর্জুন সত্যি ঘুমিয়েছিলেন, তাই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলেন না, অপূর্ব সুন্দর রাজপুত্র, কি সুন্দর ছেলেটা দেখতে গো, কি সুন্দর ছেলেটা দেখতে, বাচ্চা ছেলে, বেশি বয়স নয়। ছেলেটা দেখলে প্রাণটা জড়িয়ে যায়। তা সে কি আমার সঙ্গেই কথা বলছে? হ্যাঁ, কি ব্যাপার? না উঠুন এখান থেকে, রাস্তা ছাড়ুন, আমি এদিকে যাব। অর্জুন ডান দিক দেখিয়ে দিলেন, বাঁ দিক দেখিয়ে বলছে, দেখুন এদিকেও রাস্তা আছে, এদিকেও আছে, আপনি এদিক দিয়ে যান, নইলে এদিক দিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি সোজা যাব, উঠুন। অর্জুন বললেন, যদি সোজাই যেতে হয় তাহলে আমাকে লাফ দিয়ে যান, আমাকে ডিঙে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, আপনি কি লেখাপড়া কিছু জানেন না? হ্যাঁ, এতটুকু বোধ বুদ্ধি নেই? কোনো প্রাণী যদি শুয়ে থাকে, সেই প্রাণীকে ডিঙে যেতে নেই। সেটা কুকুর হতে পারে, ছাগল হতে পারে, বেড়াল হতে পারে, বা মানুষ হতে পারে। আপনার থেকে বয়সে বড় হতে পারে, ছোট হতে পারে, বাচ্চা হতে পারে, তাকে লাফিয়ে যাওয়া যাবে না বাবা। তাকে ডিঙে গেলে আপনার পুণ্য, জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর আপনার শত রাগ হোক, ক্রোধ হোক, আপনি যদি কাউকে একটা লাথি মারেন, জীবনে যত পুণ্য করেছেন সব শূন্য হয়ে যাবে। লাথি মারলে পুণ্য ক্ষয় হয়ে যায়, আর ডিঙে গেলে পুণ্য ক্ষয় হয়ে যায়। তাই এবার আপনি বুঝেছেন? এবার বুঝেছেন তো? এবার সরুন। আর যদি আপনি না সরান, অর্জুন বলছে যদি না সরাই, না যদি না সরান, হাতে ধরে টেনে এই রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেব। সামান্য 2 দিনের বাচ্চা ছেলে বলে কিনা আমাকে ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে ছুঁড়েই ফেলে দিন। এই নিন আমার হাতটা ধরুন। চিত্রাঙ্গদা দেবী হাতটা ধরেছে, আর হাতটা ধরে অর্জুনকে বারবার টানার চেষ্টা করছে, বারবার টানার চেষ্টা করছে। এক চুল নোড়াতে পারছে না, বল, একটা চুল নোড়াতে পারছে না। বারবার চেষ্টা করে যখন ঘেমে যাচ্ছে, তখন অর্জুন কি করেছে, রাজপুত্র ভেবে তাকে হালকা করে একটু টান দিয়েছে। আর যেই টান দিয়েছে, দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। যেই পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, মাথার চুল গেছে খুলে, মুকুট গেছে পড়ে, মুকুট পড়ে গেছে, চুল খুলে গেছে। অর্জুন দেখে অবাক হয়ে গেছেন, যাকে রাজপুত্র ভেবেছে তিনি রাজকন্যা। বধূ কোনালো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো
লাগলো লাগলো চোখে। চিত্রাঙ্গদা দেবী বড় বড় চোখ করে বলে উঠলেন, কে আপনি? আপনার উদ্ধততে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? আপনি নারী হয়ে পুরুষের পোশাক পরে ঘুরে বেড়ান, আপনি কে? চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি চিত্রভানু রাজার একমাত্র কন্যা, আমার নাম দেবী চিত্রাঙ্গদা। এবার বলুন আপনার পরিচয় কি? অর্জুন বললেন, আপনার মতো আমার বিরাট বড় পরিচয় নেই, তবে আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা দেবী বললেন, আপনি আপনি সেই অর্জুন? আপনি সেই অর্জুন যে অর্জুনের কথা আমি ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার কথা শুনতে শুনতে বড় হয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বললেন, হ্যাঁ আপনি সেই অর্জুন যখন, তখন একটা কথা শুনুন, আমি রাজকুমারী হয়ে রাজপুত্র সেজে ঘুরে বেড়াই কেন? কারণ আমি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না। অর্জুন ছাড়া কোনো পুরুষকে আমি আমার জীবনে স্বীকৃতি দিতে পারবো না। ছোটবেলা থেকে আপনার নাম শুনতে শুনতে বড় হয়েছি, তাই আপনি যখন অর্জুন, আমি নিজেকে আপনার চরণে সঁপে দিলাম। হরি বল, রাধে রাধে। যেই বলেছেন আপনি আমাকে গ্রহণ করুন, তাই গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে অর্জুনের বিবাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। অর্জুন চিন্তা করলেন, আর কয়েকটা মাস পেরিয়ে গেলে আমি এবার 12 বছর পূর্ণ হতে যাই, আমি চলে যাব আমার দাদাদের কাছে। দেখতে দেখতে 2 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস পেরিয়ে গেছে। অর্জুন মনে মনে চিন্তা করে নিয়েছেন যে আজকের রাত্রি প্রভাত হলে আমি চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে চলে যাব। আর দেবী চিত্রাঙ্গদা আজকের রাত্রে আসছেন অর্জুনকে আনন্দের সংবাদ দিতে যে তার গর্ভে সন্তান, তিনি মা হতে চলেছেন। চিত্রাঙ্গদা দেবী ছুটতে ছুটতে আসছে, তিনি ছুটতে ছুটতে আসছেন, আর অর্জুন অমনি চিত্রাঙ্গদার হাতে ধরেছে। আখিয়া রে আখিয়া রে আখিয়া রে আখিয়া রে हरि दर्शन के प्यासी अखियाँ, हरि दर्शन के प्यासी। देख चाहत है कमल नयन को, देख चाहत है कमल नयन को, निस दिन रहत उदासी अखिया रे, हरि दर्शन के प्यासी अखिया, हरि दर्शन के प्यासी।
मोतियन की माला वृंदावन के बाशी नेहा लगाए तग गए त्रिनशम ले हो करवट काशी अखिया रे हरि दर्शन के प्यासी हरि दर्शन के प्यासी रे हरि दर्शन के प्यासी रे हरि दर्शन के हरि दर्शन के हरि दर्शन के ভক্তিমতী মায়েরা অর্জুন এসে হাত ধরেছে চিত্রাঙ্গদার, বলো চিত্রাঙ্গদা তুমি আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা দেবী বললেন, তিনিও সহজভাবে বলে ফেললেন, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাই? তাহলে আমি যা বলবো আমার জন্য তুমি সব করতে পারো? বললেন, হ্যাঁ। তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দাও আর হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তাই করবে। চিত্রাঙ্গদা দেবী এক মুহূর্ত বিচার না করে, বিচার বিবেচনা দিক বিদিক কোনো জ্ঞান না করে মাথার সিঁদুরে হাত দিয়ে বললেন, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, আগামী কাল ভোরবেলায় আমি চিরকালের মতো তোমাকে পরিত্যাগ করে চলে যাব। ও গো স্বামী গো, না না এ হতে পারে না, এ হতে পারে না, ওগো স্বামী গো। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবী চিত্রাঙ্গদা আকুল প্রাণে চিৎকার করে বলে উঠলেন, স্বামী এ আপনি কি বলছেন স্বামী? অর্জুন বললেন, চিত্রাঙ্গদা সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ আমি যা বলবো তাই করবে, এখন যদি কথা রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। না স্বামী। অর্জুন বললেন, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না, এ কথা কাউকে বলতে পারবে না। সিঁদুরে হাত দিয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তাই সমস্ত দুঃখ যন্ত্রণা নীরবে তিনি মেনে নিলেন। অর্জুন ভোর না হতে তিনি এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী একবারের জন্য বলতে পারলেন না যেটা বলবার জন্য তিনি ছুটে এসেছিলেন, যে তার গর্ভে সন্তান, তিনি অর্জুনের সন্তানের জননী হতে চলেছেন, এ কথা বলতে পারলেন না। শত দুঃখ শত ব্যথা ভেতরে রেখে তিনি ভেবেছিলেন আত্মহত্যা করবে, কিন্তু গর্ভে যে সন্তান আমি তো তাকে মারতে পারবো না। ভাগ্যের কি নিদারুণ পরিস্থিতি, আমি না পারবো বাঁচতে, না পারবো মরতে। তাই হতাশায় দুঃখে জ্বালায় যন্ত্রণায় এক একটা দিন পার করতে করতে সেই গর্ভের সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। সেই বভ্রুবাহন ছোটবেলা থেকে সবাইকে দেখতে পায়, কিন্তু তার বাবাকে দেখতে পায় না। মা, আমার বাবা কোথায়? তিনি যে প্রতিজ্ঞাবদ্ধ, তাই ছেলেকে হাতে নাড়ু দিলে, বাতাসা দিলে ছেলে ভুলে যায়। ছেলে একটু একটু করে বড় হয়। ছেলে যখনই জিজ্ঞাসা করে, মা আমার বাবাকে, বাবা কোথায়? মা কি বলবে? মা কি বলবে? মায়ের যে বলার কোনো ভাষা নেই। ছেলেকে কোলে নিয়ে আদর করলে ছেলে ভুলে যায়,
কিন্তু সেই ছেলে বড় হয়ে বাবার কাছে বাবার পরিচয় জানতে চায়। মা দুঃখে অভিমানে কেঁদে বলে উঠল, যদি তোর বাবাকে দেখতে হয় তাহলে ঠাকুর ঘরে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। ওই গিরিধারী গোপাল জানে তোর বাবাকে, তাই যা তাকে গিয়ে জিজ্ঞাসা কর। ছেলের সরল ভাবে ভেবে নিলেন, তাহলে যখন গিরিধারী গোপাল জানে আমার বাবাকে, এতদিন আমি তোমাকে অনেক বিরক্ত করেছি মা, আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার কাছে জানতে চাইবো না। যদি বাবাকে জানতে হয় তাহলে সবার আগে আমি জগৎ পিতা গোবিন্দকে খুঁজে বার করব। আজ থেকে গোবিন্দকেই খুঁজে বার করব আমি। সেই ছেলে বব্রুবাহন বড় হলেন, রাজা হলেন মণিপুর রাজ্যের। আর সেই মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, যার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া পেরিয়ে যাচ্ছিলেন, সেই ঘোড়াটাকে ধরে তিনি নিয়ে আসছে তার মাকে দেখাবেন বলে। চিত্রাঙ্গদা দেবীকে ডাকলেন মা। মা আনন্দে ছুটে বেরিয়ে এসে দেখলেন আমার ছেলে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে। আমার ছেলে বীর পুত্র, তুই বীর, তুই যোদ্ধা, তুই পরাক্রমশালী, তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তুই ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, যজ্ঞটা করছে কারা? মা, আমি তো নামটা বলতে পারবো না, তবে তাদের নাম লেখা আছে একটা তামার পাতাতে। ঘোড়াটার গলায় সুতো দিয়ে বাঁধা আছে। ওই তামার পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নাম লেখা আছে। দেখ তো বাবা কাদের নাম লেখা আছে। বব্রুবাহন তামার পাতাটা হাতে নিয়ে প্রথমেই উচ্চারণ করলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। তারপরেই লেখা আছে মা দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরেই লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। চিৎকার করে কেঁদে উঠলেন চিত্রাঙ্গদা দেবী, চমকে উঠলেন, আতকে উঠলেন, চোখ ছলছল করে উঠল, কেঁপে উঠল বুক। চিৎকার করে বলে উঠল, ওরে বব্রু, ওই ঘোড়া তুই ছেড়ে দে বাবা, ওই ঘোড়া তুই ছেড়ে দে। যে ঘোড়াটাকে তুই ধরেছিস ওকে তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বলল, মা আগে তুমি আমাকে বলো মা, জননী তুমি আমাকে বলো, ঘোড়াটা ধরবো কি ছাড়বো সেটা পরের কথা। আগে বলো জননী, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বলতেও তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁদে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? তোমার চোখ ছলছল করে উঠলো কেন? সত্যি করে বলো মা, অর্জুনকে, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? বলো মা, বলো বলো অর্জুনকে। আজকে যদি না বলো তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো। বলো অর্জুনকে। মা বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, তোর বাবার কথা বলতে পারবো না। ছেলে বললেন, আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, অর্জুনই কি আমার বাবা? এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুনই কি আমার পিতা? বলো জননী, বলো মা, বলো। আজকে তুমি চুপ করে থাকলে হবে না, বলো মা, বলো। বুঝতে পেরেছি মা, তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা, কোনো ব্যথা, কোনো যন্ত্রণা রয়ে গেছে, তাই তুমি বলতে পারছো না, তাই তুমি বলতে পারছো না। আমি প্রতিজ্ঞা করে বলছি মা, যদি অর্জুন আমার পিতা হয়, সেই অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। আমি অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, কথা দিচ্ছি। হরি বল, রাধে রাধে। এই বলে বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে অন্তর্যামী ভগবান শ্রীহরি তিনি অর্জুনকে নিয়ে